আচ্ছা, দেশ শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? একটা মানচিত্র, একটা জাতীয় পতাকা। কিন্তু দেশ মানে কি শুধু তাই? দেশ মানে কি মাটি নয়? দেশ মানে কি আদিগন্ত বিস্তৃত এই সবজি ক্ষেত, ধান ক্ষেত, নদী, মাঠ এসব নয়? খেয়াল করে দেখবেন, কোনো পূর্ববঙ্গ থেকে আসা বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ এখনো মাঝে মাঝে বলেন, দেশ কোথায়? তখন তার উত্তর হয় পূর্ববঙ্গের কোনো জেলা। কেউ হয়তো বলল ঢাকা, কেউ ময়মনসিংহ। আমার এক প্রবীণ মাস্টারমশাই একবার আমার উচ্চারণ শুনে বলেছিলেন, দেশ কি বরিশাল? আবার দেখুন, বিহার, উত্তরপ্রদেশ এসব জায়গা থেকে কলকাতা শহরে কাজ করতে আসা দেহাতি শ্রমিকরা বছরে একবার পোটলা পুটলি বেঁধে স্ত্রী পুত্র পরিজন নিয়ে দেশে যায়। তাহলে দেশ ব্যাপারটা আসলে কি? মাটি, মানুষ, মানচিত্র, পতাকা? চলুন আজ দেশ নিয়ে একটা কবিতা শোনা যাক। নমস্কার। আজকের কবিতা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর দেশ দেখাচ্ছ অন্ধকারে। কবিতাটা স্পষ্ট দুটো পার্ট আছে। একটা অংশের মধ্যে আমাদের দেশ দেখার যে ভ্রান্তি, যেভাবে আমাদের শৈশব থেকে দেশ দেখানো হয় সেটা নিয়ে একটা অংশ, আর দ্বিতীয় অংশটা সত্যিকারের দেশ বলতে কবি কি বোঝেন সেটা নিয়ে একটা। কথা হলো যে এই যে প্রথম অংশটা এবং দ্বিতীয় অংশটা দুটোর মধ্যে কিন্তু কণ্ঠস্বরেও একটা তফাৎ ঘটাতে হবে। আপনি বলবেন কণ্ঠস্বরে তফাৎ কি করে ঘটাবো? কণ্ঠস্বর তো আমার, সেটা একরকম। আগে না, ইচ্ছে করলে কণ্ঠস্বরকে দৃঢ় করা যায়, ইচ্ছে করলে ভাসিয়ে দেওয়া যায়। যখন আমি কবিতাটা বলবো আপনারা দুটো জিনিস খেয়াল রাখবেন। এক, কোথায় কোথায় আমি থামছি এবং কতটা করে থামছি। পাশে যে কবিতাটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে যে লাল পজ চিহ্নগুলো রয়েছে, থামার চিহ্নগুলো রয়েছে, জ্যোতি চিহ্নগুলো রয়েছে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। সেই থামার জায়গাগুলোতে আমরা কতটা করে থামছি সেটা মোটামুটি জ্যোতি চিহ্নের সংখ্যা দেখে আপনি বুঝতে পারবেন। পাশাপাশি দুটো অংশে কণ্ঠস্বরের যে তারতম্য সেটাও লক্ষ্য করবেন। শুরু করছি কবিতা দেশ দেখাচ্ছ অন্ধকারে। দেশ দেখাচ্ছ অন্ধকারে, এই যে নদী, এই অরণ্য, ওইটে পাহাড় এবং ওইটে মরুভূমি। দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি। বার করেছ নতুন খেলা। শহর গঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন রাত্রিবেলা, খুলেছ মানচিত্রখানা। এইখানে ধান, চায়ের বাগান এবং দূরে ওইখানেতে কাপাস তুলো, কফি, তামাক। দম লাগানো কলের মতো হাজার কথা শুনিয়ে যাচ্ছ। গুরুমশাই, অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ। কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে। নৈশ বিদ্যালয়ের থেকে পালিয়ে আসি চুপি চুপি জলের ধারে। ঘাসের পরে চিত হয়ে শুই, আকাশে নক্ষত্র গুনি। ছলাৎ ছলাৎ ঢেউয়ের টানা শব্দ শুনি। মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি। উঠোন জুড়ে আলপনা, আলপথের ধারে হিজল গাছে সবুজ গোটা। পূর্ণিপুকুর, মাঘমণ্ডল, টিনের চালে হিমের ফোঁটা। একটু একটু বাতাস দিচ্ছে, বাতাস আনছে ফুলের গন্ধ। তার মানে তো আর কিছু নয়, ছেলেবেলার শিউলি গাছে এই আঁধারেও ফুলের দারুণ সমারোহ। গুরুমশাই, অন্ধকারে কে দেখবে মানচিত্রখানা? মাথার মধ্যে দৃশ্য নানা, স্মৃতির মধ্যে অজস্র ফুল।
তার সুবাসেই দেশকে পাচ্ছি বুকের কাছে। নমস্কার।